আজকে আমরা দোয়া নিয়ে আলোচনা করব। আসলে দোয়াটা দুটো শব্দ দিয়ে তৈরি, দুআ, কিন্তু এর শক্তি, এর ব্যাপকতা, এর ক্ষমতা কিন্তু অনেক, তাই না? এই দোয়ার শক্তি কিন্তু অনেক, এই দোয়ার ক্ষমতা কিন্তু অনেক। এজন্য মালিক এবং দাসের মধ্যখানে সেতু নির্মাণকারী একজন কারিগর। এজন্য মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অর্থাৎ আরশে আজিমের কাছে কিছু চায়, ভিক্ষা চায়, কাকুতি মিনতি করে, আরশে আজিমের মালিক খুশি হয়ে তাকে সবকিছু দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুয়ার মাধ্যমে আসলে আমরা আল্লাহর যে গুণবাচক নাম সেগুলিকে স্বীকৃতি দেই। আমরা স্বীকৃতি দেই তিনি আমাদের স্রষ্টা, আমরা স্বীকৃতি দেই তিনি আমাদের লালন পালন যত দায়িত্ব তার হাতে ন্যস্ত। আমরা স্বীকৃতি দেই তিনি সর্বশক্তিমান, তিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আমাদের জন্য একটি উপহার, একটি উপহার, একটি গিফট। এই দোয়া করা এবং চাওয়া দুটোই কিন্তু সুন্নাহ। দোয়া চাওয়া এবং দোয়া করা দুটোই সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1669 নম্বর হাদিসের মধ্যে বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার চেয়ে কোনো মহৎ কিছু নেই, দোয়ার চেয়ে মহৎ কিছু নেই। যদি কোনো ব্যক্তি একান্তভাবে নিজের মন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া অবশ্যই কবুল করেন। কারণ তিনি বড় দয়ালু, তিনি লজ্জাশীল। যখন বান্দা কাতর হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করে, আল্লাহ বান্দার দুই হাতকে খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল বলেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরা বাকারার 186 নম্বর আয়াতের মধ্যে বলেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي أَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِي فَلْيَسْتَجِيبُوا لِي। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, ও রাসূল, আমার সম্পর্কে বান্দা যখন তোমার কাছে জিজ্ঞাসা করতে আসবে, আমাকে নিয়ে জিজ্ঞাসা করতে আসবে, ও রাসূল তুমি তাদেরকে বলে দিও আমি তাদের কাছে আসি, এবং তোমরা যখন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেই। হে রাসূল, তোমার কাছে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসিত করতে আসবে, তুমি তখন তাদেরকে বলে দিও যে আমি তাদের কাছেই আছি। সুবহানাল্লাহ। এবং আমি তোমাদের ডাকে সাড়া দেই। তোমরা যখন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেই। বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বড় লজ্জাশীল, বড় দয়ালু। বান্দা যখন কাতর হৃদয়ে দুহাত দিয়ে তার কাছে কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাতকে খালি ফিরিয়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে খালি হাত ফিরিয়ে দেন না, যে চায় তাকে সবকিছু দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সমাজের মধ্যে অনেকে দেখা যায় যে দোয়া না করে দোয়া করে না, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন আদ-দুআউ মুখুল ইবাদ। দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ, সমস্ত ইবাদতের মগজ। আমাদের মধ্যে অনেকে নামাজ আদায় করে, হজ করে, যাকাত করে, সবকিছু দেয়, কিন্তু দোয়া করে না। তার মানে দোয়া না করার মানে হচ্ছে কি সে ইবাদতের নির্যাসটাই শেষ করে দিল, সে ইবাদতের মগজটাই পেল না। শুধু তাই নয়, কেউ যদি সবকিছু ইবাদত করে দোয়া করলে না, সবকিছু করে দোয়া করে না, তাকে অহংকারী হিসেবে সাব্যস্ত করা হবে, তাকে অহংকারী হিসেবে সাব্যস্ত করা হবে। আমরা অনেক সময় দেখা যায় সালাম ফিরানোর পরে অনেকে দাঁড়িয়ে যায়, দোয়া করলোই না চলে যায়। কিন্তু আমার প্রিয় ভাইরা, এই দোয়া এই হচ্ছে ইবাদতের মগজ।
আপনি জামাতের সাথে দোয়া করলেন না, ঠিক আছে, কিছুক্ষণ পরে আপনি করুন, কিন্তু দোয়া না করার মানে হচ্ছে আপনার ভিতরে অহংকার আছে। তাহলে আপনি নিজেকে মালিক হিসেবে বিবেচিত করতে চাইছেন। আসলে কি আমরা কি মালিক? আমরা কি মালিক? আমরা তো দাস। কার দাস? আরশে আজিমের দাস। আমরা কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। এই জন্য বেশি বেশি করে কার কাছে চাইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আল্লাহর কাছে যত বেশি চাওয়া হবে, আল্লাহ খুশি হন নাকি নারাজ হন? খুশি হয়। তাহলে আমরা কার কাছে চাইবো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো। কারণ দোয়া একটা আর্ট। দোয়া কি? একটা আর্ট, একটা শিল্প। সেটাকে রপ্ত করতে হয়, সেটাকে আয়ত্ত করতে হয়। কারণ প্রত্যেকটা জিনিসের ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে। ঠিক তেমনি ভাবে দোয়ার মধ্যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড, থার্ড প্রত্যেকটা ধাপ আছে। আপনি যখন ফার্স্ট ক্লাস দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন। যখন আপনি থার্ড ক্লাস দোয়া করবেন, তখন আপনার দোয়াটা কবুল করতে সম্ভাবনা খুবই কম, খুবই কম হবে। আমাদেরকে ফার্স্ট ক্লাস দোয়া করতে হবে। কোন ক্লাস? ফার্স্ট ক্লাস দোয়া করতে হবে। এবার আমরা জানবো দোয়ার কিছু শক্তি। দুনিয়ার সমস্ত কাজের কারিশমা যেখানেই শেষ, সেখান থেকেই কিন্তু দোয়ার কারিশমা শুরু, ঠিক কিনা? যেখানে দুনিয়ার সমস্ত কার্যকর শেষ, খতম, সেখান থেকেই দোয়ার কার্যকর শুরু হয়ে যায়। ঠিক এমনি ভাবে দোয়ার কিছু শক্তি আছে। প্রথম শক্তি হচ্ছে দোয়া নিজের তাকদীরকে পরিবর্তন করে দেয়। জোরে বলবেন সুবহানাল্লাহ। সাধারণত আমরা যেটা জানি যে তাকদীরকে পরিবর্তন করা যায় না, তাকদীরকে পরিবর্তন করা যায় না। কারণ এই মহাবিশ্ব সৃষ্টি হবার 50,000 বছর পূর্বে থেকে আমাদের তাকদীরকে লিপিবদ্ধ করে রেখেছে। কিন্তু এই দোয়ার পরিবর্তনে, দোয়ার বদৌলতে আমাদের তাকদীরকে লিপিবদ্ধ করা হয়, আমাদের তাকদীরকে পরিবর্তন করা হয়। ইংরেজিতে একটি বাক্য আছে, এভরিথিং ইজ প্রি-রিটেন বাট বাই অ্যাপ্লিকেশন ইজ রি-রিটেন। যেটা আপনার তাকদীরে লেখা আছে, সেটাকে দোয়ার বদৌলতে সেটাকে পরিবর্তন করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করতে হবে কাকে? বেশি বেশি করে আমাদেরকে দোয়া করতে হবে। আমরা প্রায় অনেক সময় দেখা যায় যে মানুষ অনেক রোগে আক্রান্ত হয়ে থাকে, কে থাকে না? কেউ ক্যান্সারের মধ্যে রোগে আক্রান্ত থাকে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে। এমনকি অনেক ডাক্তার, বিজ্ঞ বড় বড় ডাক্তার এটা ঘোষণা করে দিয়েছেন, এই রোগী হয়তো 6 মাস দুনিয়াতে আর বেঁচে থাকবে না। কিন্তু তারপরে ওই ব্যক্তি দেখা গেল 5 থেকে 10 বছর দুনিয়ায় আরামসে জীবন যাপন করছে। কিসের বদৌলত? দোয়ার বদৌলত। এই জন্য আমাদের দোয়া সবসময় করা দরকার, সবসময় আমাদের দোয়া করা দরকার। এই দোয়ার দ্বিতীয় শক্তি হচ্ছে মনের আশাকে পূরণ করে দেয়। মনের আশা একটি আন্তরিক দোয়া, সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল। একটি আন্তরিক দোয়া মিসাইলের মতো। যখন আপনি একটা মিসাইল ছুড়বেন একটা লক্ষ্য করে, ওই মিসাইলটা গিয়ে সেটাকে ধ্বংস করে দেবে। ঠিক তেমনি ভাবে যদি আমার দোয়া কোন একটা লক্ষ্যের দিকে তাকিয়ে যদি আমার দোয়াটা হয়, তাহলে আমার দোয়া অবশ্যই কবুল হবে। এই দোয়া কবুল হওয়ার এই দোয়ার যে কতটা শক্তি, এটাকে বুঝতে হলে আমাদেরকে একটা ঘটনার দিকে এগিয়ে যেতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি, তিনি বড় মাপের একজন ইমাম। আমাদের 4 ইমামের মধ্যে একজন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। তিনি হাদিস অন্বেষণের জন্য নিজের সঙ্গে কোনো খাদিমকে নেননি। তিনি বেরিয়ে পড়লেন নিজের হাদিস সংরক্ষণ করার জন্য, অন্বেষণের জন্য। রাস্তায় পথিমধ্যে চলতে চলতে একটু সন্ধ্যা হয়ে গেছে। একটা গ্রামের মধ্যে তিনি ঢুকে গেলেন। তিনি ভাবলেন সন্ধ্যা হয়ে গেছে, শীতের মৌসুম, আমি এই মসজিদে ঢুকে মাগরিব এবং ইশার নামাজ আদায় করি। মসজিদের মধ্যে প্রবেশ করলেন, করার পরে কি করলেন? মাগরিবের নামাজ আদায় করলেন, ইশার নামাজ আদায় করলেন। করার পরে তিনি ভাবছেন, শীতের রাত, আমার মঞ্জিল তো অনেকটা দূরে, আমি হয়তো রাত্রে বার হলে আমার মঞ্জিলে মকসদ পর্যন্ত পৌঁছাতে পারবো না। আমি কি করি, এই রাতটা এখানেই আমি যাপন করে দিই। ঠিক তেমনি ভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল আলাইহির রাহমাত, তিনি ওখানে এক কোণায় তিনি পটলি নিয়ে, জিনিসপত্র নিয়ে শুয়ে গেলেন। হঠাৎ গভীর রাত্রে
মুয়াজ্জিন আসলো, আসার পরে বলল, কে আপনি? মসজিদে তালা লাগাবো, আপনি বার হয়ে যান। ইমাম ইবনে আহমদ আলাইহির রহমত তিনি ভাবলেন যে আমি ভেবেছিলাম এই রাতটাই মসজিদে কাটাবো, আর মুয়াজ্জিন আমাকে বার করে দিচ্ছে। তিনি এই চিন্তা ভাবনা করতে না করতেই মুয়াজ্জিনের দ্বিতীয় ধমক হয়ে গেল, কি ব্যাপার, আপনি এখন বার হলেন না? এবার কিন্তু না বার হলে আপনার কাট্টি গুট্টি নিয়ে বার করে দেব। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি গাট্টি নিয়ে বার হলেন। রাস্তায় প্রতিমধ্যে শীতের রাত, প্রতিমধ্যে চলতে চলতে এক রুটিওয়ালা যুবককে দেখতে পেলেন। এক রুটিওয়ালা যুবক, সে কি করছে? রুটি তৈরি করছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি ভাবলেন যে আমি এই শীতের রাত্রে আমার জায়গায় পৌঁছাতে পারবো না, আমি কি করি, ওই যুবকের কাছে গিয়ে অনুমতি নেই এবং ওই চুলোর দ্বারে একটু আগুন পোহাই। ঠিক তেমনি ভাবে ইমাম ইবনে আহমদ আলাইহির রহমাহ ওই যুবকের কাছে গিয়ে বললেন, ও যুবক, আমি তো রাতে কোথাও যেতে পারছি না, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তোমার চুলোর ধারে বসে রাতটুকু অতিবাহিত করতে পারি। যুবক বললেন, তুমি যদি আমার চুলোর পাশে বসে আমার আগুনটা একটু পাও তাহলে আমার কোনো ক্ষতি হতে পারে না, তুমি আমার চুলোর ধারে বসে তুমি তোমার সময় অতিবাহিত করো। ইমাম ইবনে আহমদ আলাইহির রহমাহ তিনি চুলোর ধারে বসে আছে এবং সব কিছু ওই যুবকের পর্যবেক্ষণ করছে, তিনি কি করছেন। শেষে দেখা গেল ওই যুবক যখন খামির করছে তখন মুখ থেকে বার হচ্ছে আস্তাগফিরুল্লাহ, যখন রুটি বেলে তখন বার হচ্ছে আস্তাগফিরুল্লাহ, যখন রুটিটা তাওয়ার মধ্যে ঢুকিয়ে দেয় তখন বার হয় আস্তাগফিরুল্লাহ, আবার যখন ক্যাশ কাউন্টারে ক্যাশটাকে তখন বলে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল আলাইহির রহমাহ তিনি যুবকের প্রত্যেকটা কথা নোট করছেন, পর্যবেক্ষণ করছেন। নিজের মনের কৌতূহলকে দূর করার জন্য ওই যুবককে প্রশ্ন করছে, যুবক, আমি একটা কথা তোমার কাছে জিজ্ঞাসা করব, আমি দেখছি তুমি তোমার প্রত্যেকটা কাজের ফাঁকে ফাঁকে তোমার মুখ থেকে আস্তাগফিরুল্লাহ বার হচ্ছে, এই আস্তাগফিরুল্লাহর বদৌলতে এই আস্তাগফিরুল্লাহ দুয়ার আমলের রহস্যটা কি আমাকে একটু জানা। তুমি যে প্রত্যেকটা দেখছি খামির করছো তাও আস্তাগফিরুল্লাহ বলছো, রুটি বেলছো তারপরেও আস্তাগফিরুল্লাহ বলছো, রুটি তাওয়ার মধ্যে ঢুকিয়ে দিচ্ছ তারপরেও দেখছো মুখ থেকে আস্তাগফিরুল্লাহ বার হচ্ছে। যুবক, আমার মনের একটা কৌতূহল, সেটাকে আপনি একটু দূর করে দেন। কি এই যে আপনি আস্তাগফিরুল্লাহ বলছেন, এই আস্তাগফিরুল্লাহ আমলের রহস্যটা। যুবক তখন বলল, ও মুরব্বি, আমি আস্তাগফিরুল্লাহ যতদিন আমি দোকানদারি করছি সমস্ত দিন আমি আস্তাগফিরুল্লাহ বলি। এই আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে, আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়া মানে কি? আমি যে দুআই করি আল্লাহ রাব্বুল আলামিন সেই দুআই কবুল করে নেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি আমি যে দুআই করি সেই দুআ কবুল করেন। যুবক তার একটা মনের একটা আশা ওই মুরব্বিকে বললেন, ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বল, আমি জীবনে সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, কিন্তু আমার একটা মনের একটা দোয়া আল্লাহ এখনো কবুল করেন। তখন ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বল বললেন, কি দোয়া? যুবক বললেন, আমি শুনেছি আমার এলাকায় বড় ইমাম আছে, রাইসুল মুফতি মুহাদ্দিসে কবির ইমাম ইবনে আহমদ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছি, হে আল্লাহ আমি সেই ব্যক্তিটাকে একটু দেখতে চাই। এই কথা শোনার পর ইমাম ইবনে আহমদ চোখের পানি ঝলঝল করছে চোখে। যুবককে উদ্দেশ্য করে বলল, ও যুবক, তোমার এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যুবককে উদ্দেশ্য করে বললে, ও যুবক, তুমি যে ইমাম ইবনে আহমদের জন্য দোয়া করেছো সেই আহমদ ইবনে হাম্বল তোমার সামনে বসে আছে, আমি ইমাম ইবনে আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ইমাম ইবনে আহমদ, তুমি যে ব্যক্তিকে দেখতে চেয়েছো সেটা হচ্ছে আমি। তখন যুবক চোখের পানি নয়নের পানি ঝরায়, চোখের পানি ঝরিয়ে দুজনা কান্নাকাটিতে পড়ে যায়। আমার প্রিয় ভাইরা, তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি একান্তভাবে, আন্তরিকভাবে, একনিষ্ঠভাবে, ইখলাসের সাথে যদি কিছু চাওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার প্রিয় ভাইরা, এই দোয়া আমরা আমাদের মনে অনেকের প্রশ্ন হতে পারে যে আমরা তো দোয়া করেই যাই, দোয়া করেই যাই, কিন্তু এই দোয়া কিন্তু কবুল হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক কিছু চেয়েছি, অনেকের প্রশ্ন, অনেক কিছু চাই, কিন্তু আল্লাহ আমাকে দেয় না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে দোয়া কবুল করে, কিন্তু এই কবুল করার পরে এই ফলটা দেওয়ার তিনটে রাস্তা আছে, তিনটে পদ্ধতি। আপনি দোয়া করলেন, আপনি হয়তো পাচ্ছেন না, কিন্তু এই যে দোয়ার প্রতিফল দেওয়ার তিনটে পদ্ধতি আছে। এক নম্বর পদ্ধতি, আপনি দোয়া করলেন, সঙ্গে সঙ্গে দুনিয়ায় আপনাকে ওটা দিয়ে দেবে। এক। দ্বিতীয় নম্বর, আপনি দোয়া চাইলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করেছেন, কিন্তু আপনাকে দুনিয়ায় হুবহু দেবেন, কারণ দিলে হয়তো আপনার ওটা কল্যাণকর নয়, দিলে হয়তো আপনার ক্ষতি হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাকদীরে লেখা কিছু বালা মুসিবতকে তুলে নেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর পদ্ধতি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়ার বদলা দুনিয়াতে দেন না, আখিরাতের জন্য রেখে দেন। কিসের জন্য? আখিরাতের জন্য রেখে দেন। মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন কিছু মানুষ পেরেশানির মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ার বদৌলতে এমন কিছু দেবেন, তারা আনন্দে উপভোগ করতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন, হাসরের অর্থাৎ হিসাব নিকাশের পরে যখন আমলনামা ডান হাতে দেওয়া হবে, আমলনামা পড়ার পর তারা দেখবে যে কিছু সওয়াব তো পাশে দেখতে পাচ্ছে, কিন্তু এই সওয়াবের কাজ তো দেখতে পাচ্ছে না। সওয়াব তো দেখতে পাচ্ছে, কিন্তু কোন কর্মের জন্য সওয়াবটা পাওয়া গেছে সেই কর্মটা লেখা। বান্দা আল্লাহর কাছে ছুটে যাবে, আল্লাহ এই সওয়াবটা কিসের কারণে দেওয়া হলো? আমি তো কোনো কাজ খুঁজে পাচ্ছি না যে কাজের বদলে সওয়াবটা পাওয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি যে আমার কাছে দুনিয়াতে চেয়েছিলে, আমি তোমাকে দুনিয়াতে দেইনি, আমি ওটাকে মাহফুজ রেখে আমি তোমার আমলনামায় ওটাকে লিপিবদ্ধ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আমরা যা দোয়া করি, যারা আমরা ইখলাসের সাথে দোয়া করি, আমাদের দোয়া কিন্তু বৃথা যায় না। আমাদের দোয়া কি বৃথা যায় না? হয়তো সঙ্গে সঙ্গে আমরা দুনিয়াতে পাবো না, এই বলে আমি আমার মনটাকে খারাপ করব না, এই বলে আমি আমার আল্লাহর জাতের উপর প্রশ্ন তুলব না, এই বলে আমি আমার মনটাকে ব্যাকুলিত করব না যে আল্লাহ আমি চাইলাম এত কিছু, আমার আল্লাহ দেয়নি কেন, আমি পেরেশানির মধ্যে আছি, দেয়নি কেন। এইভাবে নিজের মনটাকে আফসোস করলে হবে না। তাহলে বুঝতে পারলেন তো, এই দোয়ার প্রতিফল দেওয়ার তিনটে পদ্ধতি। এই জন্য আমাদের সর্বহালাতে চাইতে হবে কার কাছে? একটু জোরে বলা যাবে না কার কাছে? প্রত্যেকটা সময় আপনি আল্লাহ তাবারক তাআলার কাছে চাইবেন। এটা নয় শুধু নামাজের পরে চাইবেন, নামাজের পরে শুধু হাত তোলাবেন তা নয়, হাত তুলেও দোয়া করা যায়, বিনা হাত তুলেও দোয়া করা যায়। আপনি চলছেন দোয়া করবেন, আপনি নামাজের পরে দোয়া করবেন, আপনি খাচ্ছেন খাওয়ার পরে দোয়া করবেন, প্রত্যেকটা সময় দোয়া করবেন। এই দোয়া করা আমি শুরুতেই বলেছি, দোয়া করা, দোয়া চাওয়া এটা নবীদের সুন্নাহ। নবীরাও প্রত্যেকটা জায়গায় কিন্তু দোয়া করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। যখন হযরত আদমকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হলো, করানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে উদ্দেশ্য করে বললেন, লা তাকরাবু হাযা শাজারা, তুমি এই দরখতের কাছে যাবে না। তারপরে শয়তানের ধোঁকায় পড়ে ভুল করে বসেছে। আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া আদমকে দুনিয়ায় প্রেরণ করলেন। করার পরে হাদিসের পরিভাষায় 300 বছর দোয়া করেছেন, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহর কাছে আদম দোয়া চাই, ও আমার প্রভু, আমি আমার নিজেদের উপর জুলুম করেছি, যদি আপনি ক্ষমা না করেন, যদি আপনি দয়া না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এমনি করে হযরতে ইব্রাহিম দোয়া করেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ।
নবী ইব্রাহিম দোয়া করেছেন, ওগো আল্লাহ আমার এবং আমার সন্তানদের নামাজ প্রতিষ্ঠাকারী বানিয়ে দাও এবং আমার এই দোয়াকে কবুল করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু নবী ইব্রাহিম নবী ইউনূস তিনিও দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যখন তিনি মাছের পেটে ছিলেন তিনি দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ওগো আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি পবিত্র, আমি ধ্বংসকারী, আমি সীমা লঙ্ঘনকারী, আমাকে তুমি ক্ষমা করো। প্রত্যেকটা নবী দোয়া করেছেন। হযরত মুসা দোয়া করেছেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। নবী মুসাও দোয়া করেছেন, নবী জাকারিয়া দোয়া করেছেন, আমার নবী আপনার নবীও দোয়া করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, ইয়া আল্লাহ আব্বাসকে তুমি কোরআনের জ্ঞান দান করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া আল্লাহ কবুল করেছিলেন। এইজন্য ইবনে আব্বাসকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট আনাস রাসূলের খাদেম ছিলেন। আনাসের বিষয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা রজুকহু ওয়ালাদান ওয়া মালান ওয়া বারিকহু। ওগো আল্লাহ আনাসকে তুমি মালের মধ্যে বরকত দাও, তুমি সন্তানের মধ্যে বরকত দাও। এইজন্য আনাসের একটা খেজুরের বাগান ছিল, সেই বাগানে বছরে 2 বার ফলন হতো এবং তার কিতাবের মধ্যে লিখেছেন 82 জন তার সন্তান ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করেছেন। আল্লাহ রাসূল যখন ইসলামের শুরুতে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি ওমর ইবনে খাত্তাব এবং আবু জেহেলের দুজনের মধ্যে যাকে তুমি প্রিয় ভাবো, যার দ্বারাই তুমি ইসলামকে মজবুত করতে চাও, তাকে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছিলেন। ওমর ইবনে খাত্তাবের ইসলাম কবুল করার একটা নসিব হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল দোয়া করেছেন, প্রত্যেকটা নবী দোয়া করেছেন। দোয়া চাওয়া, দোয়া করা এটা হচ্ছে নবীদের সুন্নাহ। এইজন্য আমার প্রিয় ভাইরা দোয়া করতে হবে, আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে। আমি পেরেশানিতে আছি, আল্লাহর কাছে ছুটে আসতে হবে। আমি খুশি আছি, দুঃখে নেই, আমি সুখ, আমি শান্তিতে আছি, তারপরেও দোয়া করতে হবে। এই দোয়ার কিছু কিন্তু জায়গা আছে, দোয়ার কিছু জায়গা আছে। প্রথম নম্বর সময় হচ্ছে যখন আজান হয় না, আজান থেকে নিয়ে ইকামত পর্যন্ত এই যে সময়, এই সময় কিন্তু দোয়া কবুল হয়। এই যে জোহরের আজান হয়েছে কটা? একটাই আজান হবে, 12:40 আজান হবে, একটাই নামাজ শুরু হবে, 20 মিনিট আপনার কাছে সময়। এই মধ্যখানে আপনার দোয়া কবুল হওয়ার সময়। এই জুমার দিন কবুল হওয়ার সময় দোয়া, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হওয়ার সময়। আপনারা কি হুজুম করে মসজিদে চলে আসবেন, দোয়া করুন। এই জন্য আমাদের সর্বহালাতে এই সুন্নাতটাকে জিন্দা করা দরকার। আমি অনেক সময় দেখি যে মানুষ দোয়া করে না, নামাজ পড়ে সালাম ফিরিয়ে চলে যায়। আমার প্রিয় ভাই এটা অভ্যাসটা ভালো না। এর আগে বলেছি দোয়া না করা মানে অহংকারের একটা আলামত। এই জন্য নিজে দাস, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দাস, আমরা মালিক নয়। এই জন্য আমরা মালিকের কাছে সবসময় চাইতে হয়। আর আল্লাহ কাছে বেশি চাইলে আল্লাহ খুশি হয়, অসন্তুষ্ট হয় না। কিন্তু আল্লাহর কাছে না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হয়। এই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে চাইবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দোয়া করার জন্য দোয়া করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।